অন্য কোথাও পড়ে গেছে, আমি পরে খুঁজে দেখবো। চলো। এক্সকিউজ মি, কাউকে চেক করার আগে আগে নিজে 100 বার ভাববেন। চেনটা হয়তো আপনার বাসায় আছে বা কোথাও রাখছেন, একটু মনে করে দেখবেন, তারপরে মানুষকে চেক করতে আসবেন। এই একদম উল্টাপাল্টা কথা বলবি না। তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে তর্ক করার? এই দেখেছো তোমার এই টোকায় বস্তি আর বন্ধু আমার সঙ্গে কেমন বেয়াদবি করছে? মনে হচ্ছে ওকে এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে। আরিয়ান থামো তো, অনেক হয়েছে। তুমি কিন্তু ওকে অপমান করেই যাচ্ছ, আমার আর সহ্য হচ্ছে না। তুমি চলো এখান থেকে। দেখেন, আমি ময়লাওয়ালা হতে পারি কিন্তু আমি চোর না। আচ্ছা এবারে কি আমি চুপ করে থাকবো? এবার তোকে মারতে হবে। আরিয়ান থামো তো প্লিজ, তুমি এবার থামো, অনেক হয়েছে। তুমি আর কত অপমান করবে আমার ফ্রেন্ডকে? তোর কপালে বহুত দুঃখ আছে, তোকে আমি দেখে দিব। এই চলো আমার সাথে। সরি ফ্রেন্ড, তুই কিছু মনে করিস না, আসলে ওর মাথাটা খারাপ হয়ে গেছে। দেখেছো, চেনটা তো গাড়ির মধ্যেই ছিল। একজনের উপর দোষ দেওয়ার আগে না 100 বার অন্তত চিন্তা করা উচিত। শোনো, আমার ফ্রেন্ডের অবস্থা এখন হয়তো খারাপ হতে পারে, কিন্তু তাই বলে ও চোর না। ওর ইমান আছে, আমি ছোটবেলা থেকে ওকে চিনি। ও কখনো চুরির মতো এত জঘন্য কাজ করতে পারে না। দেখো আমি মানছি যে আমি ভুল করেছি ওর গায়ে হাত তুলে, কিন্তু ওরকম একটা ছেলে ওই টোকাই তোমার বন্ধু কি করে হয়? আমি এত কোনো কথা শুনতে চাই না। তুমি যদি ওর সঙ্গে ফ্রেন্ডশিপ রাখো তাহলে আমার থেকে খারাপ কি হবে না, বলে দিলাম। 1 মিনিট। ইন্সপেক্টর জয়, ক্রাইম ব্রাঞ্চ। আপনি কি ভেবেছেন আমি একজন ময়লাওয়ালা? আমি কোনো ময়লাওয়ালা না। এটা ছিল আমাদের একটা মিশন, আর আমি এড্রেস করছি একটা ক্রিমিনালকে ধরার জন্য। অনেকদিন পরে আমি আমার ফ্রেন্ড মাহিকে দেখলাম, দেখে দূর থেকে আমি এটা কন্ট্রোল করতে না পেরে ওর সামনে চলে আসি। আর আপনি কিছু না জেনে না বুঝে আমার গায়ের উপর হাত তুলে দেন। হ্যাঁ আমি জানি ও আপনার ওয়াইফ, কিন্তু ও তো আমারও ফ্রেন্ড না। আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না যে ওকে খারাপভাবে টাচ করার। হ্যাঁ, আপনি হয়তো মানুষকে কাপড় চোপড় দেখে জাজ করেন। আমি যখন আপনাকে আমার কার্ডটা দেখালাম তখন আপনি খুশ শক হয়ে গেলেন। আর মাহি, তুমি এটা কেমন ছেলেকে বিয়ে করছো যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানা না? আই এম সরি জয়, আসলে সকাল থেকে ওর মাথাটা একটু গরম হয়ে আছে। তুই প্লিজ কিছু মনে করিস না। আসলে ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। সরি। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, আমার অনেক কাজ পড়ে আছে। ভালো থাকিস।